টাকার মালিক হইতে পারো, শান্তি আল্লাহর কুদরতের হাতের উপরে বিরাজ করে। আল্লাহ বলতেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শান্তির অন্বেষায় ঘোরো, শান্তি পাবে না। শান্তি হবে আমি আল্লাহর জিকিরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ, শান্তি প্রাপ্ত যদি হতে চাও আমার জিকির দিয়া তোমার কলবটাকে অন্তরটাকে ঠান্ডা করে দাও। আমার জিকির করো, তোমার কলব প্রশান্তিময় হয়ে যাবে। তোমার কলবটা যদি শান্তিময় হয়ে যায়, মনে যদি শান্তি থাকে, দিলে যদি শান্তি থাকে, তার বহিঃপ্রকাশ ঘটবে তোমার চোখে, তোমার মুখে, তোমার মাথায়, তোমার ব্রেনে, সারা শরীরে শান্তির বাতাস প্রবাহিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তোমার হার্ট, তোমার লাংসটা যদি ডিসঅর্ডার যদি হয়ে যায়, তার মানে রক্ত সার্কুলেশন ভালো যদি না হয়, দেহের মধ্যে জাওয়ান নামক একটা পদার্থ মাথার ব্রেনের এইগুলোর মধ্যে সূক্ষ্ম নার্ভের মধ্যে ক্লট হয়ে যায়। এটাকে সরানোর জন্য, এটাকে অপসারণ করার জন্য তুমি কি করো? সেলজিন খাও, সেলাজোপাইরিন খাও, আবার সিনারন খাও, আবার ক্লোপিড খাও, আবার ক্লোপিটেজ খাও, আবার অ্যাভাস খাও, অ্যাটোভার্টিস খাও, আবার অ্যাটোভা খাও, আবার লিপিকন খাইতে বলো। এই সমস্ত সব কিছু দিয়া তোমার কোলেস্টেরলটাকে নিউট্রালাইজেশনে আনার পরে তোমার ওই যেমন যে পদার্থটা ক্লট হয়ে গেছিল এটা ছাড়তে পারে। তার মানে এগুলো ক্লট হওয়ার কারণে রক্তটার মধ্যে চলাচলে বিঘ্নিত হয়েছে, তোমার হার্টটা ডিসঅর্ডার হয়ে গেছে, দেহের চলন শক্তি হারিয়ে ফেলছে। ঠিক কিনা? তোমার হার্টের এতটুকু ফাংশন ডিস্টার্ব হয়ে গেল, সিস্টোলিক ডায়াস্টোলিকের মধ্যে ডিস্টার্ব হয়ে গেল, তোমার ডায়াস্টোলিক বেড়ে গেল, সিস্টোলিক বেড়ে গেল, প্রেসার বেড়ে গেল। প্রেসারের ওষুধ না খাইলে পরে কন্ট্রোল হচ্ছে না। তোমার কিডনির ফাংশন যদি ভালো মতো না করে, প্রেসার তোমার বেড়ে যেতে পারে। ঘুম কম হলে প্রেসার তোমার বেড়ে যেতে পারে। রক্তের ঘনত্ব যদি বেড়ে যায়, প্রেসার বেড়ে যেতে পারে। রক্তের মধ্যে তোমার কোলেস্টেরল যদি বেড়ে যায়, ট্রাইগ্লিসারিড যদি বেড়ে যায়, এটা তো তোমার প্রেসারটা আপ ডাউন কিন্তু করতে পারে। তোমার মানসিক দুশ্চিন্তা যদি বেড়ে যায়, প্রেসার তোমার আপ ডাউন করতে পারে। হার্টের মধ্যে ধাক্কা লাগতে পারে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল মাইট্রাল বাল্ব হয়ে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মধ্যে রক্তটা যখন ধাক্কা দিবে, তোমার ইনফেরিয়ার ওয়ালটা যদি একটু যদি মোটা হয়ে যায়, ওইখান থেকে রক্ত ভালো মতো কাজ করবে না। ওই রক্তটা যখন উপরের দিকে যখন ফ্লো করবে, লেফট ভেন্ট্রিকলের মধ্যে ঠিক মতো রক্তটা যাইতে পারবে না। ডপ ডপ শব্দ শুরু করা করবে, প্রেসারটা হঠাৎই আপ ডাউন করা শুরু করবে, খারাপ লাগবে, অস্থির হয়ে যাবে, ভালো লাগে না। এগুলো তো তোমার দেহের বাহ্যিক একটা দিকের একটা বহিঃপ্রকাশ ঘটে গেল। আল্লাহ বলেন তোমার একটা নার্ভের মধ্যে চলাচলের শক্তি যখন হারিয়ে ফেলো, রক্ত ভালো মতো চলাচল করে না, তুমি মৃত্যু মুখের মধ্যে পতিত হয়ে যাইবা। আর যদি তোমার কলবটা গুনাহের কারণে যদি সবকিছু আটকায়া যায়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত ভাগ্যী হতে পারি না। দুনিয়ার রক্ত চলাচল বিঘ্নিত, তাই তো হাসপাতালে যাও, তোমার ওই কলমের মধ্যে সূক্ষ্ম একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কলব। দুনিয়ার গুনাহ করার কারণের জন্য কলবের মধ্যে যে দাগ পড়া শুরু করছে, ওই চিকিৎসার জন্য লিপিকন খাও, ওই চিকিৎসার জন্য তুমি অ্যাভাস খাও, অ্যাটোভা খাও, ক্লোপিডেজ খাচ্ছ, তুমি কত প্রকার ওষুধ তুমি খাও, হার্টের ওষুধ খাও, সার্ফেসের ওষুধ খাও, কোলেস্টেরল কমানোর ওষুধ খাচ্ছ, তুমি কিডনির ফাংশনের জন্য ফ্লোরোলজিস্টের কাছে তুমি যাও। আর আমি বানাইছিলাম মানব দেহের মধ্যে একটা জায়গা, এটার নাম হলো কলব, সূক্ষ্ম একটা জায়গা, যেটার মধ্যে বান্দা তোমার সাথে